তোদের বাড়িতে তাড়াতাড়ি চলে আয়। কি হবে এখন? গাড়ি করে চলে আয়, গাড়ি চেপে পড়, চেপে পড়, চাপ চাপ, তাড়াতাড়ি চাপ। আর আজকে এত গরম পড়েছে, মানে ধারণার বাইরে, প্রচুর প্রচুর গরম লাগছে, গরমে হাঁপাচ্ছে। বলছি আমি ওই গলিতে ঢুকেছি, ঢুকে ওই যাবে নাকি? দেবে তো? হ্যাঁ দেবে, সাহসী ছেলে দেখে মনে হচ্ছে। বিছানায় চলো, বিছানায় ভালো হবে, একটু আলোটা জ্বালিয়ে দাও। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো যাই হোক, আজকে আবার এখন হঠাৎ করে ফোন করলো যে একটা বাচ্চার ব্লাড নেওয়ার জন্য, যেটা আমার একদমই পছন্দ না। মানে বাচ্চার ব্লাড নেওয়া আমার পক্ষে মানে খুবই কষ্টকর। ওদের তো কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় আমার। তাই কিন্তু কিছু করার নেই কিছু, আমাকে তো যেতেই হবে ব্লাড নিতে। তাই এখন আসলাম ওই কানাগড়ে, দেখতেই পাচ্ছ এই জায়গাটার নাম কানাগড়ই। যাই হোক, এগুলো কানাগড়, এগুলো এখন সব বাড়ি হয়ে গেছে। এই জায়গাগুলো আগে আমবাগান ছিল, এখন বাড়ি হয়ে গেছে। তো এখানে আমি যে বাচ্চাটার ব্লাড নিতে যাবো, সেই বাচ্চাটার বয়স হলো 5 বছর। তো আমি বেশিরভাগ ছোটো ছোটো বাচ্চার ব্লাড নিই, যেগুলো একদিন, এই মানে 3 দিন 5 দিনের এরকম বাচ্চাগুলো, তো যেমন ছোটো বাচ্চা হয় আর কি, তাদের ব্লাড নিই। তো আজকে ব্লাড গ্রুপ নিতে এসেছি এইখানে, বাচ্চার ব্লাড নিতে। তো এই গলিতে আমি ঢুকবো এখন, আমার হাতের বাঁদিকে গলিতে। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর সব বাড়ি হয়ে গেছে। যাই হোক, এই বাড়িগুলো অনেক বছর ধরে হয়ে গেছে। তো যাই হোক, সেই বাচ্চার ব্লাড নিতে যাবো। আমি এখন মানে চিন্তায় পড়ে গেছি যে বাচ্চা ব্লাড দেবে কিনা, কারণ যে ছোট বাচ্চারা তো কিছু করতে পারে না, ওরা তো জোর জবরদস্তি, বা যাই হোক ওদেরটা নেওয়া যায়, কিন্তু এই যে 5 বছর বাচ্চা, তার ব্লাড নেবো আমি কী করে নেবো, সেটাই এখন ভাবছি। দেখো এই জায়গাগুলো একসময় মাঠ ছিল, এখন সব বাড়ি হয়ে গেছে, দেখলেই হয়তো বুঝতে পারছো। তো আমি পেশেন্টকে ফোন করে নিই। আর আজকে এত গরম পড়েছে, মানে ধারণার বাইরে, প্রচুর প্রচুর গরম লাগছে, গরমে হাঁপাচ্ছে। বলছি আমি ওই গলিতে ঢুকেছি, ঢুকে বাপিদার বাড়ির উল্টো দিকে গলিটা। হ্যাঁ 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 হ্যাঁ, একটা টিনের মানে বেড়া করা, ওটা ধাক্কা মারবো, মেরে ডান দিকে ঘুরবো। ঠিক আছে চলো, আমাকে বাড়ির ঠিকানা বলে দিয়েছে, এখন আমি যাচ্ছি ব্লাড নিতে। আর যত এগোচ্ছি ততই টেনশানে পড়ছি যে ব্লাডটা নিতে পারবো তো, সেটাই হলো কথা। কারণ আমি দেখেছি আমাকে তো মার খেতে হয়, তার সাথে সাথে বাচ্চাদেরকেও মার খেতে হয় বাচ্চার ব্লাড নেওয়ার জন্য। দেখো এগুলো সব আম বাগান এখনও আছে, কিন্তু এখানে বাড়িঘর হয়ে গেছে। কোন বাড়িটা? হ্যালো, ওদিকে আবার গলি আছে? ও ঠিক আছে, যাচ্ছি। যাই হোক, আমি ভুল রাস্তায় চলে গেছিলাম। এই যে এরই মনে হয় ব্লাড নিতে হবে যত সম্ভব। তোদের বাড়িতে তাড়াতাড়ি চলে আয়। কি হবে এখন? গাড়ি করে চলে আয়, গাড়ি চেপে পড়, চেপে পড়, চাপ চাপ, তাড়াতাড়ি চাপ, চেপে পড় গাড়িতে। এখন কি হবে জানিস? হ্যাঁ কি হবে তুই জানিস না? চল দেখতে পাবি কি হবে এখন। এদিকে দেখো, যে যাকে ব্লাড নেব তার সাথেই আমি যাচ্ছি এখন, সে আমাকে নিতে গেছিল। চ, লাগলো না তো? তো প্যান্টটা পরে আয় তাড়াতাড়ি। ওই যাবে নাকি? দেবে তো? হ্যাঁ দেবে, ও সাহসী ছেলে দেখে মনে হচ্ছে। বিছানায় চলো, বিছানায় ভালো হবে, একটু আলোটা জ্বালিয়ে দাও। কাঁদবি না তো? কিচ্ছু হয় না, তুই তো শক্তিমান তাই তো? ও ভালো স্ট্রং আছে। না না, এখান থেকে চেষ্টা ভালো হবে নাকি?
হয়ে গেছে। হয়ে গেছে না, অনেক কষ্টর পর হলো। উফ। ওর 300 টাকা। ওর হাতের ভেনগুলো না একদম সরু, একদম সরু, ওর জন্যে ব্লাড আসলো না, আসতে এত সময় লাগলো। টাটা। খুব জোর লাগেনি তো? 60 টাকা। ওর হাতে না একটু পারলে বরফ দিয়ে দেবে, ঠিক আছে? টাটা। আমাকে ছাড়তে যাবি না অত দূর? কালকে, আজকে রাতেই হয়ে যাবে। আমাকে ছাড়তে যাবি না ওইখানে? আর যাবে না, নার্ভাস হয়ে গেছে। যাই হোক, দেখতেই পেলে বাচ্চার ব্লাডটা নিয়ে আসলাম। বাচ্চাটা সত্যি খুব ভালো। আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা একদমই নেই। বাচ্চাটাও মানে বিশাল সাহসী, প্রচুর সাহসী। যাই হোক, ব্লাডটা নেওয়া হয়ে গেছে। এবার আমি যাব অন্যদিকে, মানে অন্য পাড়াতে ব্লাড নিতে। চলো, তো দেখতেই পেলে ব্লাড নিলাম আর নতুন জায়গা তোমাদের সাথে পরিচয় করালাম। কানাগড়ের এই জায়গাগুলো হয়তো তোমরা আগে এসেছো বা যারা জানো। ঠিক আছে, টাটা। আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসছে। টাটা, বাই।